নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন। খবর পড়ছি আমি মেহেজাবিন খানম। নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট বিকেল ৫:৩০টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির পার্টি অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬-১ আসনের এমপি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তার অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরা হয়। বাংলাদেশের বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছিল দেশমাতা বেগম খালেদা জিয়ার জানাজাতে। আমরা যা হারিয়েছি, দেশবাসী যা হারিয়েছে, বিশ্ব যা হারিয়েছে তা আমরা ফিরে পাবো না। কিন্তু এসব মহিষীনের ইতিহাস, সেই ইতিহাস গুলান যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরা আমাদের সমাজকে আমরাও কিছু দিতে পারবো। শহীদ জিয়ার সেই বর্ণাঢ্য ইতিহাস, তার জীবনী, তার কর্মময় জীবন যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরাও কিছু দিতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ব্যক্তি জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন দেশ, দল ও দেশের ঐক্যের প্রতীক ও তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে দোয়া কামনা করেন। বাংলাদেশের মানুষের হৃদয়ে মধ্যে লেখা আছে। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার তিনি কোনো সম্পদ রেখে যাননি। কত আওয়ামী লীগ অন্য তন্ন করে খুঁজে দেশ মাতার কোন সম্পদ বাংলাদেশে পাননি। তিনি রেখে গেছেন তার রাজনৈতিক বীরবন্ধু থেকে রাজনীতির এক বর্ণাঢ্য ইতিহাস। আমরা তাকে যদি একটা নারী হিসেবে তুলনা করি তাহলে হবে একজন মহিষী নারী। রাজনীতিবিদ হিসেবে যদি তুলনা করি তিনি বিশ্ব রাজনীতি ইতিহাসের একটি অবিসংবাদিত অংশ হয়ে দাঁড়িয়েছেন আজকে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।